আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি আজকে শীতের বেশিরভাগ মানুষের জনপ্রিয় একটা সবজি শিম, সেই শিম ফ্রোজেন করে দেখাবো। আমি কিভাবে এই শিমটা সারা বছরই ফ্রোজেন করে গ্রীষ্মেও শীতের এই সবজির স্বাদ নিই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এই ফ্রোজেন সবজি কিভাবে রান্না করতে হয় সেটাও আমি এই ভিডিওতে শেয়ার করব। কারণ ফ্রোজেন করলেই শুধু হয় না, এটা রান্নার পদ্ধতিটা না জানলে ফ্রোজেন সবজির কোনো স্বাদ পাওয়া যায় না। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। আসুন দেখাই আমি শিমটা কিভাবে আমি ফ্রোজেন করি। আমি এখানে শিম নিয়েছি, তবে অনেক প্রকার শিম পাওয়া যায় বাজারে, বিভিন্ন জাতের শিম আছে। আপনারা যেটা শিম পছন্দ করেন সেটাই আপনারা নেবেন। আমি এখানে যে শিমটা দেখাচ্ছি এটা একটু চিকন লম্বা লম্বা টাইপের এই শিমটা, এটা খুব বিচি হয়, আর আমি শিমের বিচি সহ শিমটা খেতে খুব পছন্দ করি, সেই জন্য আমি এই শিমটা বেছে নিয়েছি আমার ফ্রোজেন করার জন্য। এই শিমগুলো আমার খুব ভালো লাগে, এই শিমটার স্বাদটাও ভালো। তো এই শিমগুলোকে আমি এখন কেটে বেছে নিব। প্রথমেই আমি কিন্তু এই শিমগুলোকে শীত দাঁড়াগুলোকে ফেলে দিব, যেটা খুব শক্ত অংশ, যেটা সিদ্ধ হতে চায় না। এইভাবে দুই পাশ থেকে আমি এই শিমগুলোর শীত দাঁড়াটা ফেলে দিব। দিয়ে সবগুলো শিমে আমি এভাবে বেছে নিয়েছি এবং খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি আমি খুব ভালোভাবে। এই হলো একরকম শিম, এবং আমি আর এক রকমের শিমও আপনাদের দেখাবো। এটা আর এক ধরনের শিম, এটা বাজারে খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। এই শিমটার খুব বেশি বিচি হয় না, এবং এটা ভর্তা খাওয়ার জন্য, ভাজি খাওয়ার জন্য খুব ভালো। আমি এই শিমটাকেও একইভাবে প্রথমে সিদ্ধাটা একটু ফেলে দিব, দিয়ে আমরা যেভাবে খেতে পছন্দ করি সেরকম সাইজ করে টুকরা করে নিব। আমি প্রথমে দেখাচ্ছি যে একটা শিমকে আমি দুই ভাগ করে নিলাম। এই শিমগুলো আমি বিভিন্ন মাছ দিয়ে রান্না করব, বা শিমের ঘাটি বা বিভিন্ন রকমের ভর্তার জন্য আমি এই শিমটা কেটে নিয়েছি। এবং আমি আর একটা শিমের টুকরা করে নিয়েছি, এরকম একটু পাতলা পাতলা করে চিকন করে নিয়েছি। এটা আলু দিয়ে বা এমনি ভাজি করা যায়, এরকমভাবে আমি টুকরা করে নিয়েছি। আপনারা যা যা করবেন সেরকম সাইজ মতো কেটে নেবেন। এবং আমি আর একটা মোটা মোটা একটু টুকরা করে কেটেছি। এটা বিভিন্ন সবজির সাথে ব্যবহার করা যায়। এবং সব শিমগুলোকে তারপরে আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার শিমগুলোকে আমি একটু সিদ্ধ করব। আগে পানি ফুটাতে দিয়েছি, আমার পানিটা দেখেন বয়েল হয়ে গেছে। যখন পানিতে বলক আসবে তারপরে 1 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ শিম সিদ্ধ করছেন সে অনুযায়ী দিয়ে দিবেন, বেশি করলে 2 টেবিল চামচ দিবেন। তবে এখানে চিনিটা দেওয়ার অর্থ কোনো মিষ্টি হওয়ার জন্য না, এটা সবুজ কালারটা ঠিক থাকার জন্য আমার এই চিনিটা দিয়েছি। এতে শিমটা মিষ্টি হবে না, কারণ আমি পানি ঝরিয়ে ফেলবো, ধুয়েও নেব। শিমটাকে পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই, শুধুমাত্র একটা বলক আসার পরেই, অর্থাৎ 50% সিদ্ধ করলেই চলবে, হাফ সিদ্ধ। এবং এভাবেই আমি আর এই শিমটাও সিদ্ধ করে নিয়েছি। আমি দুটো শিমই সিদ্ধ করে নিয়ে তারপর পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, কাপড়ের উপর বিছিয়ে চেপে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। এবং এভাবে এখন আমি ছোট ছোট ট্রে বা প্লেটে সাজিয়ে নিয়ে শিমগুলোকে যতটা সম্ভব ফ্ল্যাট করে দিয়ে আমি এখন ডিপ ফ্রিজে রাখবো, এটা জমাট বাঁধার জন্য। এভাবে দেখেন আমি এই যে প্লেটটা বের করে নিয়ে আসলাম, আমি এভাবে জমিয়ে রেখেছি। এখানে 3-4 ঘন্টা থাকলেই এরকম হাফ জমে যাবে। এখন পুরো শিমগুলো একবারে ঝরঝরে হয়ে গেছে, একটার সাথে একটা আর লাগবে না। আপনাদের ফ্রিজে যদি ডিপে খুব কম জায়গা থাকে তাহলে এরকম ছোট ছোট প্লেটেও আপনারা এইভাবে শিমগুলোকে জমানোর জন্য দিতে পারেন। এখন আপনারা এইভাবে এখন শিমগুলোকে ছোট ছোট পলিথিনে, আপনাদের যতখানি প্রয়োজন পরিবারের জন্য ততখানি মাপ করে একটা পলিথিনে ভরে নেবেন। তবে ছোট ছোট পলিথিনে ভরা ভালো, প্রয়োজন হলে 2টো প্যাকেট বের করবেন, আর একটা প্যাকেট অর্ধেকটা বের করে রেখে দিলে পরে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়, এটাই আর কি। তবে এগুলো ঝরঝরে থাকবে, আপনি প্রয়োজন মতো বের করেও নিতে পারবেন। তবে নতুন পলিথিনে ভরার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে জীবাণু থাকে। আর আপনারা যদি বক্সে ভরেন তাহলে একটা টিস্যু বিছিয়ে বক্সে রেখে তারপর উপরে ঢাকনা দিয়েও আপনারা এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন।
যেভাবে রাখেন এগুলো খুবই ফ্রেশ থাকে, খুব ভালো থাকে, আর একটার সাথে আরেকটা লেগে যায় না। এই জন্য এইভাবেই আপনারা শিমগুলোকে সবগুলোই প্যাকেটে ভরে তারপরে ডিপে রেখে দিবেন। আমি সব শিমগুলো এরকম ভরে নিয়েছি। এবার আমি আপনাদের বলি যে এই ফ্রোজেন শিমগুলো যদি আপনারা বাইরে বের করে ডিপ থেকে অনেকক্ষণ রেখে দেন তাহলে এগুলো একেবারে নরম হয়ে যাবে, তখন এটা স্বাদ থাকবে না এবং এটা সিদ্ধও হবে না খুব ভালো। এই জন্য সাধারণত মশলা কষানোর পরেই এরকম একটু জমাট বাঁধা শিমই দিয়েই মশলার মধ্যে কষিয়ে নেবেন, তখন শিমটা খুব ভালো সিদ্ধ হবে, এর কালারটাও ঠিক থাকবে এবং এর স্বাদটাও ঠিক থাকবে আশা করছি। আমি এভাবে রেখেই পুরো বছরই এই শিমের স্বাদ নেই। ভর্তা, ভাজি এবং বিভিন্ন চচ্চড়ি, মাছের ঝোল, যে কোনোভাবে আপনারা খান না কেন পুরোপুরি স্বাদটা থাকবে। আপনারা আশা করছি আপনারা যদি আমার মতো করে এভাবে ফ্রোজেন করেন আপনারা একটা ভালো ফলাফল পাবেন। আর পেলেই আমার এই ভিডিওর সার্থকতা। আবার কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।